নাস্তিক আর মুরতাদেরা আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহু আকবার ধ্বনি সহ্য করি কি করি না? আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়, আমাদের স্পিরিট, আমাদের শক্তি হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আপনার প্রশংসা, আপনার গুণগান আমি সবার দিলে দিলে ঢুকায়া দেব। আপনার প্রশংসা সকলের দিলে দিলে আমি স্থাপন করে দেব। আপনার জিকির আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে তুলে ধরব। নবী হে, দ্বীনে আলা আমাদেরকে পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান, আল্লাহর ঘর, মসজিদে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে অবনত চিত্তে, অবনত মস্তকে কালিমাতুস সুজুদ আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির আদর্শ, মুক্তির দূত, সারা জগতের মুক্তির রোল মডেল, সারা মাখলুকের জন্য যিনি রাহমত, সেই নবীর প্রতি পড়ে নিচ্ছি দুরুদ সালাম। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনারা কেমন আছেন? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করে দিতে পারেন কে? যিনি অসুস্থতা থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত ভেজাল থেকে মুক্ত রেখে আমাদেরকে ঈমানের সাথে তার মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে আরেকবার কালিমাতুস সুজুদ আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, আসমান, জমিন, লৌহ কলম, জিন, ইনসান, মখলুক, সব সৃষ্টি জগতের চিফ গেস্ট, সব সৃষ্টি জগতের প্রধান যিনি, তিনি কে? সৃষ্টি জগতের প্রধান আল্লাহ। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সমস্ত সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে আমাদের জন্য নেয়ামত স্বরূপ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের জন্য রহমত দিয়েছি, আমার পেয়ারা দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে প্রেরণ করেছি, তোমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছি। সেজন্য তোমরা আনন্দ করো, তোমরা খুশি হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কেননা তোমাদের কাছে যা আছে সবচেয়ে দামি এবং সম্মানিত মানুষকে আমি তোমাদের নবী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ খান। আমরা নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আমরা কোন দরখাস্ত করেছিলাম? করি নাই। আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম? চাইনি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে অন্য নবীদের উম্মত না বানিয়ে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য আমাদের খুশি হওয়াই উচিত, ঠিক না? কারণ এই উম্মতের দাম সমস্ত উম্মতের চেয়ে বেশি। আল্লাহ তাআলা সেই মর্যাদা আমাদেরকে দান করেছেন।
বললেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আপনার প্রশংসা, আপনার গুণগান আমি সবার দিলে দিলে ঢুকায়া দেব। আপনার প্রশংসা সকলের দিলে দিলে আমি স্থাপন করে দেব। আপনার জিকির আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে তুলে ধরব। নবী হে, দ্বীনের আঞ্জাম দিতে গিয়ে আপনাকে কষ্ট করতে হবে। দ্বীন কায়েমের জন্য আপনাকে রক্ত দিতে হবে। দ্বীন কায়েমের জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হতে হবে। দ্বীন কায়েমের ব্যাপারে এক তিল পরিমাণ ছাড় দেওয়া যাবে? যাবে? নবী দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছেন, যুদ্ধ করেছেন, দ্বীন কায়েমের জন্য দেশ ছেড়েছেন, দ্বীন কায়েমের জন্য রাসূল কি সম্পদ ছেড়েছেন? দ্বীন কায়েমের জন্য রাসূল যদি এত কিছু ত্যাগ স্বীকার করতে পারে, সেই নবীর উম্মত হয়ে আমরাও দ্বীন কায়েমের জন্য রাসূলের উম্মত হয়ে সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময় আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করেছেন, যে সময়টা ছিল অত্যন্ত নাজুক একটি সময় দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য। আল্লাহ তাআলা মক্ষম সময় উপযুক্ত নবীকে আমাদের জন্য দান করেছেন, ঠিক না? নবী কি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বংশে প্রেরণ করেছেন, যে বংশের লোকেরা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে দামি বংশ। কি বংশ এটা? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশে রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন। কুরাইশ বংশ ছিল জ্ঞান গরিমার দিক থেকে, মর্যাদার দিক থেকে অনেক উন্নত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই উন্নত চরিত্রের বংশে এবং দামি মর্যাদাশীল বংশে আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। আর আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গির ভাষা বলি, জঙ্গির স্লোগান বলি, ঠিক কিনা? সবাই না, সবাই না, কিছু নাস্তিক আর মুরতাদেরা আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহু আকবার ধ্বনি সহ্য করি কি করি না? আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়, আমাদের স্পিরিট, আমাদের শক্তি হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? আমরা জোরে একবার বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।